হ্যালো ভাই। আহ, আমরা আসছি হ্যালিবার্ট পয়েন্ট স্টেট পার্কে। এটা হলো আপনার ম্যাসাচুসেটসে, এবং সাথে আসছে এই যে আমার স্ত্রী, এবং ওই যে নিচে অরিজিৎ। অরিজিৎ, হ্যাঁ ঠিক আছে। তো হ্যালিবার্ট পয়েন্ট স্টেট পার্কটা বস্টন শহর থেকে মোটামুটি ঘন্টাখানেক দূরে। 1.5 ঘন্টার মতো লাগছে আমাদের। বিকালবেলা, শনিবার বিকালবেলা রাস্তায় জ্যাম তেমন ছিল না, আমরা আসছি যে। তো এটা হলো আপনার গ্লস্টার নামের একটা শহরের পাশে, অ্যাকচুয়ালি রকফোর্ড, জায়গাটার নাম রকফোর্ড। রকফোর্ড তার কারণ হলো এখানে একটা, এই যে দেখতেছেন, পাথরের স্তূপ। চাই না, এটা সিঙ্গেল চাই না, এটা স্তূপ। তো রকফোর্ডে হলো আপনার একটা রক কোয়েরি আছে, মানে পাথরের কোয়েরি আছে। তো এইখানে হইলো আর কি আপনার কি যেন বলে, এই স্টেট পার্কটা। তো হেলিবার্ট নামটা কেন আসছে আমি ঠিক নিশ্চিত না। এবং এইখানে আর কি একটু নেচার প্রিজার্ভ আছে, এই যে এই সবুজটা দেখতেছেন, এটা হলো নেচার প্রিজার্ভ। এই প্রিজার্ভ না থাকলে মোটামুটি সবখানে আর কি আপনার বাড়িঘর হয়ে যেত, কারণ আমরা আস্তে আস্তে দেখছি যে সাগরের পাড়ে মোটামুটি সব কিছুই বাড়িঘর। তো সুন্দর। আটলান্টিকের এই পাশে আমাদের আসা খুব কম হয়েছে, এই নিয়ে মাত্র দ্বিতীয়বার আসলাম আমরা আটলান্টিকের পারে। এর আগে আমরা, আপনারা যদি হ্যালো ভাই দেখে থাকেন, তাহলে এর আগে আমরা গেছিলাম হলো আপনার একেডিয়া ন্যাশনাল পার্কে। সেইখানে গিয়া বিহাইভ ট্রেলটা করছিলাম গত বছরই। তো আপনাদেরকে যে বিশেষ জিনিসটা দেখাইতে চাইছি সেটা হইতেছে যে দেখেন, এখানে শ্যাওলা জাতীয় একটা গাছ, আপনাদেরকে একটু জুম করে দেখাই, এই ধরনের একটা গাছ। তো এই গাছগুলার, মানে ঠিক গাছ না, এগুলা শ্যাওলা, কি সিউইড বলে। তো এগুলার নাম হলো আপনার সারাগাস সারাগাসাম নাকি, হ্যাঁ সারাগাসাম, হ্যাঁ সারাগাসাম। এবং বহু বচন করলে হয় সারাগাসো। এগুলা হলো আটলান্টিকের নেটিভ, মানে শুধুমাত্র আটলান্টিকেই দেখা যায় এরকম এক ধরনের আগাছা। সূর্যটা খুবই সুন্দর লাগতেছে। তো এই আগাছাগুলা আটলান্টিকে পাওয়া যায়, এবং নর্থ আটলান্টিকে, মানে উত্তর আটলান্টিকের মাঝামাঝি জায়গায় এক জায়গায় মানে এরকম সারাগাসো সি হিসাবে, সারাগাসো না সারাগোসো, সারাগাসোই তো বললাম, হ্যাঁ সারাগাসো সি নামের একটা জায়গা বলা হয়, যেদিক দিয়ে জাহাজের চলাচল করতে খুব কষ্ট হয়। একটা আর কি ছোট, আমার কাছে ইন্টারেস্টিং জিওগ্রাফির ফ্যাক্ট। তো যাই হোক, এই পার্কের আবার এই যে এই মাথাটা হইলো সিনিক ওভারভিউ। আমরা শুরুতে ওইখানে না গিয়ে নিচে আসছি একটু সাগর দেখতে, একটু পরে মনে হয় ওইখানে যাব। এখন সূর্য অস্ত যাইতেছে, আমরা সূর্যাস্ত পর্যন্ত থাকবো নাকি নিশ্চিত না। আহ তো বাট যাই হোক, তো এই আর কি অবস্থা। তো এইবারে আর কি আমার আর বেশি কিছু বলার নাই। এই জায়গাটা খুবই সুন্দর। আমরা এখন হ্যালো ভাই বন্ধ করে বসে থাকবো, শেষবারের মতো অরিজিতের একটা ছবি তুলি। ওকে, অলরাইট, ঠিক আছে, থাকেন তাইলে। এই যে আমার চেহারা। হ্যালো ভাই। তো আমরা নিচের থেকে উপরে আসছি, উপরে সিনিক ওভারলুকে আসছি। এইখানে ওরা মোটামুটি একটা ম্যাপ দিয়ে দিছে যে সামনে কি কি দেখা যাবে, কিন্তু আমরা এখন কিছুই দেখতে পারতেছি না, কারণ কুয়াশা। ওই কুয়াশায় একটা দুইটা নৌকা খালি চোখে দেখা যায়, এই যে আপনারা আমার স্ত্রীর পাশ কাটা, ওই যে ওইখানে হয়তোবা দেখা যায়। তো সময় একটু দাঁড়াও। কিন্তু এই সিনিকোবার লুক থেকে যদি কুয়াশাবিহীন দিন থাকে, এই যে দেখেন ওরা আবার লেখা ডেঞ্জার রক স্লাইডস কিপ অফ, মানে আর কি এই পাথরগুলা স্লাইড করতে পারে, যাতে কি দিক দিয়ে না নামার চেষ্টা করে। রাস্তা বানাই দিচ্ছে সুন্দর নিরাপদ, ওই যে দিক দিয়ে আমরা হাইটে আসছি। তো মানে এদিকে আসলেই দেখা যায় কোন দিক দিয়ে আমরা হাইটে আসছি, এটা দেখানোর মতো বিশেষ কিছু না। ওই যে নিচের ওই জায়গা ধরে আমরা হেঁটে আসছি আর কি। তো আমরা এতক্ষণ ছিলাম হইলো আপনার এই যে ওই জায়গাটায়, যেখানে আর কি ভিডিওটা বানাইছি। তারপরে এই উপরে আসছি, এটা হলো নেচার প্রিজার্ভ। ওইদিকে একটা প্রাইভেট বাসা আছে, কার জানি লেখা আছে প্রাইভেট প্রপার্টি। তো আমরা আর ওইদিকে যাই নাই অবশ্যই, ওদিক দিয়ে ট্রেইল আছে। এবং ওইদিকে যে দূরের বিল্ডিংটা দেখতেছেন, ওটা ভিজিটর সেন্টার, এখন সন্ধ্যা হয়ে গেছে তাই বন্ধ, আমরা তাই ঢোকার চেষ্টাও করি নাই। এবং
ওই পাশে হইলো মানে এদিকে যেই হারবারটা আছে ওইটাতে ঢুকার রাস্তা দিকে একটা হারবার টাইপ আছে। এই আর কি, আমার মনে হয় যে রক কোয়ারির পাথর নিয়ে ওদিক থেকে জাহাজ সরাসরি লোড করে যাইতে পারতো। যাই হোক, এটা ছিল আমাদের একটা ছোটখাটো ট্রিপ বস্টন না, ম্যাসাচুসেটসের একটা স্টেট পার্ক, বস্টন থেকে 1 ঘন্টা দূরে। ওকে, অলরাইট, তাহলে আমার চেহারাটা ফাইনালি আরেকবার দেখাই।